হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি। আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য চাল দিয়ে, আতপ চাল দিয়ে আপনাদের সাথে একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি শেয়ার করব। একদমই নরম তুলতুলে। আর বন্ধুরা, এইরকম ধরনের পিঠে হয়তো বাড়িতে কোনোদিনই তৈরি করেন নাই, কিংবা হয়তো আপনারা অনেক অনেক ধরনের তৈরি করে থাকতে পারেন। তো এই রকম রেসিপিটি কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। তো চলুন তাহলে কি করে আজকের রেসিপি আমি তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটাই একবার দেখাচ্ছি। তো চলুন এখানে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তো প্রথমে একটা বড় জায়গা নিয়ে নিচ্ছি। তো বড় জায়গার মধ্যে আমি একটা বাটি নেপে এইরকম আতপ চাল নিয়েছি। তো আতপ চাল দিয়ে নিয়েই আজকের পিঠের রেসিপিটি শেয়ার করব। তো এক বাটি পরিমাণ নিয়ে নিলাম এখানে চাল, আর সাথে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন ছোলার ডাল। তো ছোলার ডালটা এরকম করে নিয়েছি, এখন চালের সঙ্গে নিয়ে নিচ্ছি। তো একটা বাটি নেপেই নিয়েছি। তো ছোলার ডাল আর আতপ চাল এখন খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে কিন্তু চালটাকে খুব ভালোভাবে জল দিয়ে নিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এইভাবে একটু লগড়ে নিয়ে। তো দেখুন 3 বারের মতন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ফ্রেশ করে। তো এখন আবারও আমি জল দিয়ে দিচ্ছি এটাই, আর জল দিয়ে এখন 2 থেকে 3 ঘন্টার মতো আমি এটা ফুলিয়ে নেব। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, একটা ঢাকন দিয়ে 3 ঘন্টার মতো ছেড়ে দিচ্ছি ঢাকা দিয়ে। তো বন্ধুরা, 3 ঘন্টা পরে আমি আবারও ঘুরে আসছি, দেখুন। তো ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি এখন। তো চাল আর ছোলার ডালটা খুব সুন্দরভাবে এখানে ফুলে গেছে। তো বন্ধুরা, এখন কিন্তু খুব সুন্দরভাবে চালটা ফুলে গেছে। 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি চালের জলটা ফেলে নিয়ে এখন একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। তো এই চালটাকে আমি অল্প করে কিছুটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি পেস্ট তৈরি করে নেব। তো চালটাকে পিষে নিতে পারেন, তো আপনারা চাইলে কিন্তু শিলের মধ্যেও এটা পিষে নিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে আলু। তো আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখন মিক্সির জারের মধ্যে দিয়ে অল্প পরিমাণে হাফ কাপের মতন জল দিয়ে দিলাম, আর ঢাকনটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখন। তো দেখুন বন্ধুরা, এইভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি আমি। তো ঘনত্বটা এইরকমভাবে রেখেছি, জলের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, এইরকম ঘনত্বকের রেখে নিতে হবে। তো এখন এটা সাইডে রেখে নিলাম, একটা বড় জায়গার মধ্যে এখন ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন। তো খুব সুন্দরভাবে চিকনো করে আমি তৈরি করে নিয়েছি, এটা পিষে নিয়েছি। তো বন্ধুরা, আজকে যে পিঠের রেসিপিটা একদম অসাধারণ হবে, আর খেতে কিন্তু একদম নরম তুলতুলে। তো এখানে 2 চামচের মতো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। তো এখানে 2 চামচ পরিমাণের আমি নিয়ে নিয়েছি। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের মতো জিরা গুঁড়ো, আর হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। আর হাফ চামচের থেকেও হাফ চামচ আমি দিয়েছি বেকিং সোডা, তো যেটা মিঠা সোডা বলা হয় সেটাই দিয়েছি। আর এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। তো ইনোটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু মশলাটা। তো আজকে আপনাদের সাথে বন্ধুরা মশলা পিঠাই শেয়ার করব, আর এই মশলা পিঠাটা খেতে কিন্তু একদম অসাধারণ। তো এই রকম ব্যাটারটা আমি গুলে নিয়েছি, দেখুন। এখন চলে যাব কড়াইয়ের দিকে। চলুন তাহলে গ্যাসের দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে কড়াইয়ে আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম। এখন 1 চামচ করে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। আর এইভাবে করে নিয়েই আমি সবগুলোকে এখন ভেজে নেব এক একটা করে করে। তো বন্ধুরা, এখানে আপনারা 2টো 3টে করেও ভেজে নিতে পারেন। তো আমি প্রথমে একটাই ভেজে নিচ্ছি, আর এইভাবে করে আবারও আমি ভেজে নিচ্ছি। তো আবারও 1 চামচ তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে, আর এগুলো খেতে কিন্তু একদম নরম তুলতুলে, খেতে কিন্তু একদম দারুণ হয়। তো উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি। তো এইভাবেই সবগুলোকেই তৈরি করে নিচ্ছি।
তো বন্ধুরা এখানে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি, প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে। আর এগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু একদম অসাধারণ হয় বন্ধুরা। তো একটা ছিঁড়ে নিয়েও আপনাদের কাছে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। এটা কিন্তু বাড়িতে যখন তৈরি করবেন একদম কিন্তু সবকটাই শেষ হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন না যে কতগুলো তৈরি করেছিলাম আর কতগুলো শেষ হয়ে গেছে। তো বাড়িতে অবশ্যই একবার হলো এই রকম পিঠের রেসিপিটি তৈরি করে নিয়ে দেখতে পারেন। আর বন্ধুরা আজকের আপনাদের মশলা পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না যে কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘরের সবাইকে সুস্থ রাখুন। টাটা।